তবে কি বরুণ শ্রদ্ধার অফিসের টাকা চুরি করেছে? হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন। তো চলে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 145তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেইন নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনারা যারা এখনই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো 145তম পর্বে শুরুতে আমরা দেখতে পাই কোম্পানি 10 লক্ষ টাকা চুরি হওয়ায় শ্রদ্ধাদের বাড়িতে পুলিশ এসেছে এবং শ্রদ্ধাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে চাচ্ছে। শ্রদ্ধা এবং অভয় দুজনেই অনেক বোঝাতে থাকে পুলিশকে, কিন্তু পুলিশ বলে যেহেতু বাড়ি থেকেই টাকা হারিয়েছে তাই পুরো বাড়ি চেক করা হোক। এই কথা শুনে বরুণ এবং আরতি খুব ভয় পেয়ে যায়। কিন্তু গাইজ, পুলিশ যখন পুরো বাড়ি চেক করে তখন অভয়ের ব্যাগ থেকে তারা 10 লক্ষ টাকা পায়। এই দেখে সবাই তো অবাক হয়ে যায় এবং পুলিশ চুরির অভিযোগে শ্রদ্ধাকে জেলে নিয়ে যেতে চায়, কিন্তু অভয় বলে যেহেতু আমার ব্যাগ থেকে টাকা পাওয়া গেছে তাই আমাকে ধরে নিয়ে যান। এই কথা বললে সবার সামনে অভয়কে পুলিশ গ্রেপ্তার করে জেলে নিয়ে যায়। গাইজ, এই ঘটনায় অভয়ের মা বেশ ভেঙে পড়ে। এই দেখে শ্রদ্ধা তাকে এক গ্লাস পানি দিতে গেলে সে পানির গ্লাস মেঝেতে ফেলে দিয়ে শ্রদ্ধার সাথে বেশ চড়া গলায় কথা বলতে শুরু করে। ঠিক পরের সিনে আমরা দেখতে পাই শ্রদ্ধা বাইরে যাচ্ছিল, ঠিক সেই সময় তার বান্টির সাথে দেখা হয়ে যায়। বান্টি হচ্ছে সেই ছেলে যার ছেলেকে অভয় বাঁচিয়েছিল। বান্টি বলে আমি অভয়ের ব্যাগে 10 লক্ষ টাকা রেখে দিয়েছিলাম, কারণ আমি যদি তাকে সামনাসামনি টাকা দিতাম সে কখনোই নিত না। এই কথা শুনে শ্রদ্ধা জেলে পৌঁছে যায় এবং অভয়কে সব খুলে বলে। জেলের অন্য কয়েদিরা শ্রদ্ধার সাথে বাজেভাবে কথা বলতে শুরু করে। এই দেখে অভয় এক কয়েদিকে থাপ্পড় মেরে বসে এবং মারতে থাকে। শ্রদ্ধা থানা থেকে বাসা যাওয়ার সময় বরুণকে দেখতে পায় যে কিনা অবনীকে টাকা দিচ্ছে। এই দেখে শ্রদ্ধা অভয়কে জিজ্ঞেস করলে অভয় বলে তেমন কিছু না। অভয় বলে তুমি তো জানোই শ্রদ্ধা কীর্তি ছোট্ট একটি বিষয় নিয়েও কত ঝামেলা করে, তাই আমি কীর্তির চোখের আড়ালেই অবনীকে কিছু টাকা ধার দিলাম। এই বলে সে সেখান থেকে চলে যায়। তো গাইজ, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 145তম পর্বের আপডেট। আর 146তম পর্ব দেখতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।